উপপাদ্য 13 100%। যদি হিলবার্ট জগৎ x এ T1 এবং T2 দুটি স্বকীয় adjoint অপারেটর হয়, তাহলে প্রমাণ করো যে T1 T2 এর গুণফল স্বকীয় adjoint হবে যদি এবং কেবল যদি T1 T2 T2 T1 তাহলে স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর দিয়ে কিন্তু উপপাদ্যটা স্বকীয় এই মতো যেটা পড়িয়েছি। এই বইটা কি কিছু সাজেশন না উত্তরও আছে এটার ভিতরে? ওই বই কিন্তু পড়া যাবে না, ওই বই পড়লে কিন্তু ফেল করা অনেকটা নিচে যাবে। বই অনেক ভুল ত্রুটি থাকে ব্যতিক্রম বই। হ্যাঁ হ্যাঁ সেটা তা থাকুক সমস্যা, তো ওখান থেকে কোনো উত্তর পড়া যাবে না, উত্তর পড়বা এই মেইন বই থেকে। উপপাদ্য কি দেওয়া আছে? উপপাদ্য দেওয়া আছে হিলবার্ট জগৎ এর মধ্যে T1 এবং T2 দুইটা স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর দেওয়া আছে। তা স্বকীয় হইতে গেলে কি হইতে হবে? T সমান T স্টার। T1 T2 স্বকীয়, এর অর্থ কি? T1 ইকুয়াল টু T1 স্টার আর T2 ইকুয়াল টু T2 স্টার। প্রমাণ কি করতে হবে? T1 T2 এর গুণফল স্বকীয় হবে যদি এবং কেবল যদি T1 T2 ইকুয়াল টু T2 T1। তাহলে একবার আমাদের এইটাকে স্বকীয় ধরে এইটা প্রমাণ করব, আর একবার এইটা ধরে এইটা স্বকীয় কখন হবে? যদি এইটা ইকুয়াল টু এইটার স্টার হয়, এইটুকু ইকুয়াল টু কি হয়? তার স্টার, তখন এইটা কি হবে? স্বকীয়। আচ্ছা, তার জন্য আমাদের অতিরিক্ত একটা কথা লাগবে। দুইটা হিলবার্ট অপারেটর, এই টোটালটার যদি আমরা অ্যাডজয়েন্ট নিই, যখন আলাদা আলাদা করব, এটা তোমরা অনেক ক্ষেত্রেই দেখেছো, ইনভার্সের ক্ষেত্রে দেখেছো, ট্রান্সপোজের ক্ষেত্রে দেখেছো। তাহলে এই বিষয়টা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। দুইজনের গুণফলের উপরে যদি আমরা স্টার নিই, তখন যখন আলাদা করবো তখন এটা রিভার্স অর্ডার হয়ে যাবে।
এই শর্তটা এখানে প্রয়োগ করতে হবে। যদি এর প্রমাণটা এর আগে আসে সেটা আমরা না পড়ে এটা পড়বো, এই উপর দিয়েও পড়বো যে এখানে আছে সেটা পড়া হবে, কিন্তু আগে আমরা এইটা পড়তেছি সক্রিয়র উপরে দিকে প্রমাণ। ধরি T1 T2 ইকুয়াল টু T2 T1। এইটা আগে দিয়ে এইটা স্বকীয় প্রমাণ করছে, পরে এইটা স্বকীয় দিয়ে এইটা প্রমাণ করছে। প্রমাণ করতে হবে T1 T2 স্বকীয়। করতে হবে। যেহেতু T1 এবং T2 স্বকীয় আছে না, দেওয়া প্রশ্নে প্রথম লাইনই, সুতরাং T1 ইকুয়াল টু T1 স্টার এবং T2 ইকুয়াল টু T2 স্টার। এটা হলো ওই T1 T2 এর উপরে স্বকীয় এই শর্ত প্রয়োগ করেছি। এখন T1 T2 এর হোল স্টার ইকুয়াল টু কত প্রমাণ করতে হয় বলো দেখি? T1 T2 এই যে এটা স্বকীয় প্রমাণ করতে হলে কি প্রমাণ করতে হবে? এইটার স্টার ইকুয়াল টু সে নিজেই, তাই না? কোনো কিছুর স্টার যদি সে নিজেই হয় তাই সে কী হবে? স্বকীয়। আর এই স্টারটা এই সূত্র সালে ভেঙে ফেলি। T2 স্টার আর T1 স্টার। T2 স্টারের ভ্যালু বসাই দিই T2 T1, কিন্তু প্রমাণ করতে হবে কিন্তু T1 T2। এই উপরে ধরছি না T1 T2 ইকুয়াল টু T2 T1, এখান থেকে মানটা বসাই দিই T1 T2। কিসের আলামত? স্বকীয়র আলামত। দেয়ারফর T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর। এই হলো আমাদের একাংশ প্রমাণ, যে এই দুটো সমান ধরে আমরা এইটাকে স্বকীয় প্রমাণ করেছি। এখন উল্টাটা, আমরা এইটাকে স্বকীয় ধরে এইটা প্রমাণ করি, বিপরীতটা। দেখো বিপরীত ক্রমে ধরি T1 T2 স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর। বিপরীত ক্রমে ধরি T1 T2 গুণফলটা কিন্তু স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর। প্রমাণ করতে হবে
কি প্রমাণ করতে হবে? T1 T2 ইকুয়াল টু T2 T1। যেহেতু T1 T2 স্বকীয়, সুতরাং T1 T2 এর ইকুয়াল টু T1 T2 এর হোল স্টার। কথা ঠিক না? এটি তো স্বকীয়ের সংজ্ঞা। এখন এটা নাম্বার দিয়ে রাখো, তাহলে পরে এই রেজাল্ট ব্যবহার করতে সুবিধা হবে। নাম্বার দেখলাম 1, T1 T2 x, y, এটি দিয়ে আমরা কাজ শুরু করলাম। T1 T2 x এর অন্তঃগণজ। এখন যদি আমি এইটা এইখানে পাঠাই তাহলে কি জানি হয়? ওই যে তোমার হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর আজকে সংজ্ঞা পড়লাম না, এইখান থেকে এইটা এই জায়গায় পাঠাইলে কি জানি স্টার হয় না? এটি ইকুয়াল টু কী লেখা যায়? হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর সংজ্ঞা অনুসারে x, T1 T2 এর স্টার। ছবি এঁকে দেখাইছিলাম না? দেখো তো, এইটা হলো হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটরের সংজ্ঞা ছিল। ঠিক আছে? আচ্ছা, T1 T2 x, y ইকুয়াল টু কি জানি আমাদের প্রমাণ করতে হবে? T2 T1। এটা স্টার ভাঙলে কি হবে? T2 স্টার, T1 স্টার, তারপরে ঠিক আছে? T1 T2 এটা জানি কি মনে আছে তো? ওই যে T1 T2 যে ওই যে প্রথম যে শর্ত ব্যবহার করে দিয়েছি, এরা স্বকীয়। আগেরটা ব্যবহার করছিলাম। ঠিক আছে তো? এখন যদি আমি এইটা যদি এই জায়গায় নেই তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? স্টার হবে। স্টার চেঞ্জ করলেই কি হবে? স্টার হবে। মানে এখান থেকে এইখানে আনলে, এখান থেকে এইখানে নিলেই কি হবে? T1 T2 x, T2 T1 এর স্টার x, এত বোঝায় কিনা বিষয়টা? হয়ে গেছে প্যারামিটার। এটা বিয়োগ করে এই পাশে নেই। T1 T2 x, y মাইনাস
T2 T1 star x comma I equal to 0. T2 T1 এখন তোমাদের যে অন্তঃগুণজ জগতের 1 নাম্বার যে ধর্মটা দিয়েছিলাম সেইটা প্রয়োগ করব। সেখানে দিয়েছিলাম x প্লাস এক্স ড্যাশ কমা ওয়াই ইকুয়াল টু এক্স কমা ওয়াই প্লাস এক্স ড্যাশ কমা ওয়াই। যদি এই দুইটা ফিক্স থাকে তাহলে এই যে দুইটা আছে এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, যদি মাঝে বিয়োগ থাকে তাহলে এই দুইটা বিয়োগ। তাহলে দেখো দেখি এই সূত্র পড়ছে কিনা এখানে, তাহলে কী হবে এইটা বিয়োগ এইটা কমা ওয়াই ইকুয়াল টু কি লেখা যায় T1 T2 x মাইনাস T2 T1 স্টার x কমা y ইকুয়াল টু 0। আচ্ছা, যদি দুটো ভেক্টরের ডট গুণন 0 হয় তাহলে তার যে কোনো একটা 0 হতে পারে, এটা 0 হতে পারে। একটা ভেক্টর 0 হলেই তো ডট গুণন 0। মনে করো 0 ভেক্টর সাথে x ইকুয়াল টু কত 0 বা x কমা 0 ডট গুণন কত। তাহলে যেহেতু এদের ডট গুণন কি 0, তাহলে তার যে কোনো একটা, যেহেতু আমাদের প্রমাণে এইটা লাগবে তাহলে আমরা এইটাকে 0 দেব। ডট গুণন 0 এর অর্থ কি যে কোনো একটা। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ইমপ্লাই T1 T2 x মাইনাস T2 T1 স্টার x ইকুয়াল টু 0। এটা বিয়োগ করে ওই পাশে নিয়ে যাও, T1 T2 x ইকুয়াল টু T2 T1 স্টার x। দুই দেখতে x উঠেই নাও, x সরাই নাও, শুধু অপারেটরের ভিতরে তুলনা করে দিই পারতে। কি লেখা যায় T1 T2 ইকুয়াল টু T2 T1। 1 নম্বরে যে রেজাল্ট তৈরি করে রাখছিলাম সেই অনুসারে এইটা ইকুয়াল টু কী লেখা যায় T2 T1। আবার বলে T1 T2, T1 T2 কই পেয়েছে দেবে। 1 নম্বরে রেজাল্ট লিখছে দেখে তাকাও, T1 T2 ইকুয়াল টু T2 T1 এক হতে। একে লিখছিলাম কি যে নিজের এইটা ইকুয়াল টু T1 T2 স্টার, মানে এইখানে যা থাকবে তার স্টার সেটা। তাহলে এখানে আছে কি এই যা আছে এই অনুসারে T2 T1 স্টার মানে কি T2 T1 এই অনুসারে প্রমাণিত।